ওরা তোমাকে নিয়ে ঠাট্টা করুক, তোমাকে নিয়ে হাসুক, তোমাকে আঘাত করুক, তোমাকে অবজ্ঞা করুক, তাতে কিছুই হবে না। কিন্তু তারা যেন তোমাকে থামাতে না পারে। যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো, হ্যাঁ, যে ব্যাপারে তুমি সত্যিই বিশ্বাস করো, সেই ব্যাপারে কখনো হাল ছেড়ে দিও না। পথ তুমি খুঁজেই পাবে ইনশাআল্লাহ। সহজেই জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল হবে, বিজয়ের আনন্দ ততই বেশি হবে। কখনো হাল ছেড়ে দিও না, কখনো হাল ছেড়ে দিও না। এখনকার এই দাঁতে দাঁত চেপে করা কষ্টগুলো তোমাকে বিজয়ের খেতাব দেবে সারা জীবনের জন্য। তোমার জীবনে তুমি যা নিজেই কাজ করো, তাকে সবচেয়ে ভালোভাবে করার চেষ্টা করো। এমনভাবে করো যেন তোমার আগে পরে কেউ এতটা ভালো করতে না পারে। আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি, কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীতে যা কিছুই হারিয়েছ, তা অন্য রূপে সেটি ঠিক আবারও ফিরে আসে। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। হ্যাঁ, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ করা শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, বাস্তব রূপে নিতে শুরু করবে। একটি লক্ষ্য ঠিক করো, যে লক্ষ্যকে নিয়ে তুমি জীবনের অংশ বানিয়ে ফেলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি সব কিছু ভুলে যাও। এটাই সাফল্যের পথ। তুমি যা করেছ যদি ভালোবাসো এবং ওই কাজ সফলতার জন্য সব কিছু করতে ইচ্ছুক থাকো, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছাবে। প্রত্যেকের জীবনে একটা গল্প আছে। অতীতে ফিরে গেলে গল্পের শুরুটা কখনোই পরিবর্তন করা সম্ভব নয়, কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে গল্পের শেষটা চাইলেই নতুন করে সাজিয়ে তুলতে পারো। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা ব্যর্থতা কেন হচ্ছে, কার কারণে হচ্ছে, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকেই একাকিত্ব সইতে হবে। কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না। তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করো। জিততে তোমাকে হবেই। হার মেনো না। আজকের দিনটা কঠিন, কাল হবে অন্ধকার, কিন্তু তারপর সূর্যকে উঠতেই হবে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পিছনে না ছোটো, একদিন তোমাকে কাজ করতে হবে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। সফল হতে চাইলে তোমার সামনে আসা সব চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনো সুযোগ নেই। কখনো না পড়ে যাওয়ার মাঝে বীরত্ব নেই। পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর মাঝেই সত্যিকারের বীরত্ব লুকিয়ে আছে। কোনো কিছু যদি সত্যিকারই তোমার কাছে গুরুত্বপূর্ণ হয়, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ না হাসে, তামাশা না করে, তবে তোমার বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট। জীবনে সব কিছুই একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে কিছু না কিছু অনুপরম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। তুমি সেটাকে কখনো জানতে পারবে না যতই না তুমি চেষ্টা করে দেখছো। মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করা সম্ভব যদি সে যথেষ্ট সাহসী হয়। যখন তুমি সমস্যায় পড়বে, যখন তুমি কষ্টই থাকবে, ওই সময়টাকে কখনো গালি দিও না, কারণ এই সময়ই তোমাকে চিনিয়ে দেবে তোমার কাছের মানুষকে। কোনো জিনিসই অতিরিক্ত হওয়া ভালো নয়। দুটি জিনিস ছাড়া, এক জ্ঞান, দুই ভদ্রতা। জ্ঞানীর সম্পদ হলো তার জ্ঞান, আর মূর্খের সম্পদ হলো তার অর্থ। জ্ঞানী আগে চিন্তা করে পরে কথা বলে, আর মূর্খ আগে কথা বলে পরে চিন্তা করে। চরিত্রের কারণে অনেক সম্মানী ব্যক্তি সম্মান হারিয়েছে, আবার অনেক নগণ্য ব্যক্তি কুড়িয়েছে বিরাট সম্মান। অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করো এবং সেরকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখো। তাদের ভুলগুলো থেকে অন্যরা শিক্ষা গ্রহণ করে।